দোলের দিন ভোর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। যে খবরের দিকে আমরা নজর রাখছি, পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, দোলের দিন ভোর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। দোল উপলক্ষে মেদিনীপুর সদর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পরে এই পথেই চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ কর্মী বোঝাই পুলিশের ভ্যান। আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, দোলের দিনে ভোরবেলায় মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে এমন সংঘর্ষ? দেখো শ্রেয়সী, আজকে বিশেষ তিথি দোল উৎসব, কিন্তু এই দোল উৎসবে যে মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী হয়ে রইল গোটা জেলা, তাতে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। আজ সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে দোল যাপন করতে পারেন সেই কাজে ডিউটিতে জয়েন করতে যাচ্ছিলেন গতকাল মাঝরাত্রে মেদিনীপুর সদর পুলিশ লাইন থেকে গড়বেতা থানার উদ্দেশ্যে একটি পুলিশ ভ্যানে করে কয়েকজন পুলিশ কর্মী সেই সময় চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাধে উল্টো দিক থেকে আসা একটি মাল বোঝাই লরির সাথে। একেবারে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পুলিশ কর্মী বোঝাই ভ্যান। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর এবং এক পুলিশ কর্মীর, এবং সেই ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় আরো একজন। অর্থাৎ দুই পুলিশ কর্মীর এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিনজন। এর মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এতে সকলকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে। তবে এই ঘটনার পরে যে ঘাতক লরি, সেই লরির চালক এবং খালাসি দুজনেই পলাতক, তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এই দোলের ঠিক আগের দিন রাত্রে এই দুর্ঘটনা রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ধন্যবাদ শুভ। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক দুর্ঘটনা, দোলের দিন ভোর রাতেই এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে যে পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, তার পরবর্তীতেই জানা যায় যে সেই ট্রাকের যে খালাসি রয়েছে বা ট্রাকের যে ড্রাইভার রয়েছে তারা কিন্তু পলাতক রয়েছে। মৃত দুই এই পুলিশ কর্মী এবং আহত হয়েছেন আরও তিনজন। হোলির দিন ভোর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে দোলের দিন ভোর রাতে এই দুর্ঘটনা ঘটে, ট্রাকের সঙ্গে পুলিশের ভ্যানের সংঘর্ষ, আহত হয়েছেন তিনজন এবং দুজনের মৃত্যু হয়েছে। আপনারা দেখছেন দোলের দিন ভোর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।